দেখো তো বাবা আমাকে শাড়িতে কেমন লাগতেছে। ও আর মেয়েটা তো বেশ সুন্দর লাগতেছে। বল না বল, তোর সাথে কিছু কথা বলি। কি বলবো বাবা, তাড়াতাড়ি বলো, আমি মার্কেটে যাব, কিছু টাকা দাও। আরে আমি কথা বললে বাবা আমার তাড়াতাড়ি আছে, আমি মার্কেটে যাবো, টাকা দাও। কি বলবা বলো বাবা। আচ্ছা শোন, তোর বড় বোনটা তো বিয়ে হয়ে গেল, আর যে দেখতে মা তুইও বড় হয়ে গেলি, তোকে তো একটা বিয়ে সাথে দেওয়ার দরকার, বুঝছিস মা? আর শোন, তুই যেখানেই যাস দেখে শুনে আসিস। আচ্ছা বাবা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, তুমি টাকা দাও তো, আমি যাব, আমার বন্ধু বান্ধব ওয়েট করতেছে, আমি মার্কেটে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, তো যেমন খুশি মার্কেট করে চলে আসিস। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, আচ্ছা। আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে আসো মা। আচ্ছা বাবা, বাই। আচ্ছা ওকে। মেয়েটা ওর বেশ বড় হয়ে গেল, সামনে বিয়ে শাদী দেওয়া দরকার। কি করছো? একটা কথা বলার জন্য অবশ্য আসছি। হ্যাঁ বলো। আমাদের বিয়ে হয়েছে তো প্রায় 1.5 থেকে 2 বছর, হ্যাঁ। কিন্তু আমাদের সংসারে এখনো পর্যন্ত একটা বাচ্চা আসেনি। আমরা কি এখন চাইলেই একটা বাচ্চা নিতে পারি না? কি বাচ্চা? এখন আমার পক্ষে সম্ভব না। আমি এখন আমার বাচ্চা নেওয়ার বয়স হয়েছে নাকি? এখন আমার ফিকার টিকা নষ্ট হয়ে যাবে না? না, এটা আমার শুধু একান্ত ব্যক্তিগত মতামত, সেটা না। আমার বাবা মা আমাকে এই বিষয়ে কথা বলেছে। আমরা কি একটু এই বিষয়ে ভেবে দেখতে পারি না? আমার পক্ষে এখন সম্ভবই না। তারপরেও এটা একান্ত আমার সিদ্ধান্ত না, আমাদের দুইজনের সিদ্ধান্ত হওয়া উচিত। আচ্ছা, যেটা বাজার আছে, কিছুটা আছে কিছুটা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি, আর যেটা বললাম সেটা একটু খেয়াল রেখো। আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলতেছিলেন? আমি আরিয়ান বলতেছিলাম। আরিয়ানটা কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি জানি আপনি আমাকে চিনেন না। আচ্ছা, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তাই কি করবে দেখলাম সুন্দর লাগতেছে? আমি আপনাকে প্রায় ফলো করি তো, তাই। আমাকে ফলো করেন? আমি তো বাসা থেকে বের হই না, ফলো করবেন কিভাবে? বাসা থেকে বের হন না, যখন হন তখনই। যখন আমি তখনই। আপনার নাম কি? আমার নামটা প্রথমে বলছি, আর আপনি যখন ব্যালকনিতে আসেন না, তখন আপনাকে প্রায় দেখি। ও তাই। ভালো, ফোন দিয়েছেন কিসের জন্য? ফোন দিয়েছি কেন, আসলে আপনাকে আমি দেখতে দেখতে কখন যে আপনাকে ভালোবেসে ফেলছি জানি না, নিজেও জানি না। তাই আপনি অবশ্যই দেখেছেন আমার বিয়ে হয়েছে, তারপরে আমার সাথে প্রেম করবেন? আরে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? এজন্য কি কাউকে ভালোবাসতে পারবেন না? না, তাতে অনেক কিছু হয় নাই, কিন্তু আমার হাজবেন্ড আছে তো। আমি সেটা জানি, সেটা তো বললেন। তাহলে আচ্ছা, আমরা কি একদিন দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করা যায়। কোথায়? আমি আপনাকে লোকেশনটা টেক্সট করে দিই। আচ্ছা, কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু থাকতে পারবো না। সেটা জানি। আচ্ছা, ভালো ভালো লাগলো। ওকে, ওকে, বাই। বাই।
তোমার খেয়াল থাকে? কোনো কিছু খেয়াল রাখো তুমি। আশ্চর্য, তুমি আমার সাথে এমন করতেছো কেন? এমন করবো না তো কি করবো? কোথায় ছিল তুমি? এতক্ষণ কোথায় ছিলে? ব্যালকনিতে ছিলাম। ব্যালকনিতে ছিলে। আমি কখন বেরোচ্ছি তুমি জানো? আমি সকালে খেয়েছি কেন তুমি জানো? কোনো খরচ খবর তো না করে তুমি। আমি তোমার হাজব্যান্ড, তোমার স্বামী। আমি খেলাম কিনা, আমি বাইরে কখন যাবো, কি লাগবে আমার, কোনো কিছু তোমার খেয়াল নেই, কোনো কিছু না। এভাবে সংসার করা যায় না, প্লিজ। একটু দায়িত্ব থাকা একটা মানুষের নাকি? দীপ, এটা বাসা, চিল্লাবো না তুমি আমার সাথে। আমি চিনবো না, কে চিল্লাবে? কে? আমি কথা বলো দীপ। আমি তোমার দেখাবো নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করো। বেশ কিছুদিন ধরে যাচ্ছি তুমি ফোনে প্রচুর ব্যস্ত। আমি তোমার হাজব্যান্ড। আমি কখন কোথায় যাবো, কি খাবো না খাবো তোমার কোনো কেয়ারিং নেই। থাকো, শুধু ফোন নিয়ে থাকো, সংসার তো করা লাগবে না। যাও, আমার চোখের সামনে দিয়ে যাও, যাও। তিনটা দুজন সংসার করছি, কোনো কেয়ারিং তার নাই। আমি যে তার হাজব্যান্ড, কোনো দায়িত্ব করতে হবে। আশ্চর্য স্বামী। দাদাবাবু, তোমাকে আজ এত চিন্তিত মনে হইতেছে কেন? হ্যাঁ, একটু চিন্তিত আছে। আচ্ছা বিথি, তোর দিদিকে নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, জানিস তো? তোর দিদি আমার প্রতি তার কোনো কেয়ারিং পাচ্ছে না। প্রথম অবশ্য ঠিকই ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমার কোনটা লাগবে না লাগবে খুব খেয়াল করতো। কিন্তু জানিস তো, এই কিছুদিন হলো, সামান্য কিছুদিন হলো সে আমার প্রতি তার কোনো খেয়াল নেই, কোনো গুরুত্ব নেই। আমি যে তার স্বামী, আমার কোনটা লাগবে না লাগবে তার কোনো গুরুত্ব নেই। আবার দেখলাম মাঝে মাঝে ফোন আসে, কার সাথে যেন কথা বলে। আমার আমার এগুলো মোটেও ভালো লাগছে না। হয়তোবা হইতে পারে কলেজে কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলে, তা নিয়ে তুমি টেনশন করো না। আর দিদি তো তোমাকে খুব ভালোবাসে, হয়তোবা সময় চেঞ্জ হলে দিদি সব ঠিক হয়ে যাবে। আরে কলেজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এটা তো আমাদেরও আছে না? আমরা কথা বলি না? কিন্তু তার আচরণে এমন পরিবর্তন আমি আসলে মানতে পারছি না। প্রথম দিকে না সবই ঠিক ছিল, এই কিছুদিনই হলো এরকম একটা অবস্থা। দাদাবাবু, দিদিকে নিয়ে তুমি খামাখা টেনশন করতেছো। দিদি তো তোমাকে খুব ভালোবাসে। আমি জানি সে আমাকে ভালোবাসতো, কিন্তু ইদানিং কালের যে অবস্থা, আমার প্রতি কোনো খেয়াল নেই তার, কোনো গুরুত্ব নেই তার। আমার কিছু ভালো লাগছে না। আমার সময় গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি দিদিকে নিয়ে কোনো টেনশন করো না। দিদি তো তোমাকে খুব বেশি ভালোবাসে, আমরা জানি দাদা। টেনশন হওয়ার কিছু নাই তো। আমার সংসারে এসে তোমার দিদি, আমি তো তার কোনো অপরাধ রাখিনি, আমি তো সবই তার দিচ্ছি। আমার এখানে এসে তো বেশ ভালোই আছে, ভালো ছিল, কিন্তু কিছুদিন যাবত এমন একটা পরিবর্তন, সেই পরিবর্তন আমি তোমার দিদির কাছ থেকে আমি আশা করি। সব ঠিক হয়ে যাবে দাদাবাবু। আচ্ছা ঠিক আছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, যাই জল খাও, যাই। আচ্ছা ঠিক আছে, আমি জল নিয়ে আসতেছি, তুমি বসো। আমি একটু বাইরে যাচ্ছি। কি ব্যাপার, কোনো কিছু বলছো না? কালকের বিষয়টা নিয়ে আমি লজ্জিত, আমি সরি। আসলে প্রতিটা হাজবেন্ডই তো চায় যে তার বউ তাকে ভালোবাসুক, তাকে সেবা করুক, তাই না? আমি সরি। টাচ করবা না আমাকে। আমি আমার বউকে টাচ করতে পারবো না? না, পারবে না। সরি বললাম তো। দীপ, টাচ করবা না আমাকে। আমি তোমাকে টাচ করতে পারবো না? না, পারবে না। তুমি বলছো না আমি রিলেশন করি? হ্যাঁ, আমি রিলেশন করি। আমি ওর সাথে চলে যাব, আজকেই চলে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, আমি চলে যাব।
কি জেনে বুঝে কথা বলছো? হ্যাঁ আমি জেনে বুঝেই বলছি। পাগলামি করো না, আমাদের বিয়ের বয়সটা দেড় থেকে 2 বছর। দীপ ছাড়ো, কথা শোনো। তোমাকে কোনো কথা বলতে হবে না, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। আরে কথা শোনো। আমার সাথে থাকবে না, তাই তো? ঠিক আছে, আমার থেকে যদি ওই মুসলমান সাথে তোমাকে ভালো ভালো রাখতে পারে, থাকো, তার সাথে থাকো। আমার সংসার তোমাকে আলাদা করা আমার পক্ষে সম্ভব না। থাকো। হাই। হ্যালো, মানে ফেসবুকের ছবি দেখে সামনে চিন্তার কষ্ট হয় নাই? জি হ্যাঁ। আসতে রাস্তাঘাটে কোথাও প্রবলেম হয় না তো? না, শুধুমাত্র একটু বাসায় প্রবলেম হয়েছে এই। বাসায় প্রবলেম হয়েছে? কি প্রবলেম? ও একটু প্রবলেম করছে, মানে আমাকে অনেক মানে বকা টকা দিছে। তুমি কি আমাকে সাথে নিয়ে যাবা? আরে না না, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড মনে করি। আমরা কিভাবে বিয়ে করব? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি তোমার একবারও বলছি আমি তোমাকে ভালোবাসি? দেখো, আমরা জাস্ট ফ্রেন্ড, ওকে? আর তুমি ম্যারিড একটা মেয়ে, আমি আনম্যারিড একটা ছেলে। আমি তোমাকে বিয়ের সাথে কিছু করতে পারবো না। আর তুমি এসব ভাবনা চিন্তা তোমার মাথা থেকে কোত্থেকে আসলো কিছু বুঝতেছি না। তুমি যাও তো এখান থেকে, যাও। আর তোমারে কি বলতেছি, এখানে থাকো, তুমি এখানে থাকো, আমি গেলাম। তো সব একে তুমি হ্যাঁ আমি। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? না, তুমি আসতে পারো না। তোমার মতো মেয়ে এই সংসারে কোনো অধিকার নেই। যাও, বেরিয়ে যাও। এমন করে বলো না প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার সাথেই একসাথে ঘর করতে রাজি না। আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। তুমি যে ভুল করেছো সে ভুলের কোনো ক্ষমা তুমি পাওয়ার যোগ্য না। আমি জানি, তারপর আমাকে মাফ করে দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। অমন করে বলো না প্লিজ। কোনো কথা শুনতে চাচ্ছ তুমি যাবে নাকি আমি তোমাকে কাজ? যাও। আমি কিন্তু প্লিজ তুমি তুমি এমন করো না প্লিজ। তোমার কোনো ঘর তোমার কোনো খাওয়া নেই। এমন করো না প্লিজ। তুমি যে ভুল করেছো, তুমি একজন হিন্দু ঘরের মেয়ে হয়ে মুসলমানের সাথে প্রেম না? যাও, বেরিয়ে যাও। না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও। না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বেরিয়ে যাও। তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। যাও। প্লিজ আমি তোমাকে বেরিয়ে যেতে বলেছি। দীপ তুমি যদি বেরিয়ে না যাও আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও। না ছাড়ো। না। ছাড়ো। তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। বেরিয়ে যাও। তুমি বেরিয়ে যাবে নাকি আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো? কি হলো, বেরিয়ে যেতে বলছো না?